দুইটা জিনিস বানাইছেন, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বলে দিলেন, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে গেলে ভালো কথা, আছো ভালো কথা, তোমাকে চলে আসতে হবে আমার কাছে। তবে আমার কাছে আসার আগে তোমাকে কিছু সামানা নিয়ে আসতে হবে, তোমাকে কিছু আমলের ব্যবস্থা করে নিয়ে আসতে হবে, কিছু আমল জোগাড় করে নিয়ে আমার কাছে আসতে হবে। কিয়ামতের দিন সবাইকে একত্রিত করব, সবাইকে জমা করব, সবাইকে ডাকবো, সিংহায় ফু দেওয়া হবে, দুনিয়া তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই যে দুনিয়া, বিশাল অট্টালিকা, বাড়ি গাড়ি সব ধুলাই ধূসিত হয়ে যাবে। কবর থেকে সবাই উঠতে থাকবে কিয়ামতের দিন হাসরের ময়দানে একত্রিত হওয়ার জন্য, জমা হওয়ার জন্য। এরপরে আমরা সবাই একত্রিত হব, জমা হব। জমা হওয়ার পর প্রত্যেকের হাতে ফেরেশতারা আমলনামা দিয়ে দিবে। এরকম ভাবে একটা আমলনামার লিস্ট আমার আপনার হাতে দিয়ে দিবে। আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা বলেন তো আমার সামনে, আমি আপনাদের সামনে যে কাগজটা ধরে আছি, এই কাগজের উপরে কিছু লেখা আছে না নাই? অবশ্যই কিছু লেখা আছে। এই লেখাগুলো একজন কম্পিউটারওয়ালা লিখেছে। এই লেখাটা, এই পেজটা একটা সাদা পেজ ছিল, একটা সাদা কাগজ ছিল। এই কাগজের উপরে লেখা হয়েছে, কালারিং করা হয়েছে, অনেক বক্তার নাম লেখা হয়েছে, মাদ্রাসার নাম লেখা হয়েছে, কোন সময় বয়ান হবে সেটাও লিখে দিয়েছে, কোন বক্তা কোন সময় উঠবে সেটাও লিখে দিয়েছে, কখন থেকে আলোচনা শুরু হবে, কখন গিয়ে শেষ হবে তাও লিখে দিয়েছে। এরকম ভাবে আমার আপনার প্রত্যেকের ডান কাঁধে একটা ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছে, বাম কাঁধে একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। এই যে কম্পিউটার ওয়ালাকে যখন আমি বললাম অমুক অমুক বক্তার নাম লেখো, তখন ওই কম্পিউটার ওয়ালা এই সাদা পেজে তার নামগুলো লিপিবদ্ধ করলে। এরকম ভাবে আল্লাহ তাআলা ডান কাঁধের ফেরেশতাকে হুকুম করেছেন, ও ডান কাঁধের আমার দায়িত্বে থাকা নিযুক্ত ফেরেশতা, আমার এই বান্দার ডান কাঁধে বসে বসে তুমি আমার ওই বান্দার ভালো কাজগুলো লিপিবদ্ধ করবা। যখন নামাজে যাবে তখন নামাজে যা যা করবে, যা যা নেকি অর্জন করবে, কামাই করবে, তা তা লিখবা। এই ইলিশ মারের মাহফিলের আয়োজনে আমার কোন বান্দা যদি মাদ্রাসাতে ইসালে সওয়াবের উদ্দেশ্যে যদি 1 টাকা 2 টাকা করে করে টাকা দান করে, সেটাও লিপিবদ্ধ করবা, লিখবা। এবং ভালো কাজ যা যা করবে তা তা তুমি লিপিবদ্ধ করবা। এরপরে আমার বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আমার দায়িত্বে থাকা নিযুক্ত থাকা ফেরেশতা, আমার এই বান্দা যখন খারাপ কাজ করবে, অশ্লীল বেহায়াপনা কাজ করবে, নামাজ পড়বে না, ক্রামবনে বোর্ডের আড্ডায় সময় কাটাবে, তখন তুমি ওই খারাপ কাজগুলো লিপিবদ্ধ করবা। যখন একজন যুবক সামনে মোবাইল নিয়ে গভীর রজনীতে অশ্লীল বেহায়াপনা, গান বাজনা দেখে, সিনেমা দেখে, তখন তুমি লিপিবদ্ধ করবা। দেখবা চায়ের স্টলে গীবতের আড্ডা চলতেছে, চা খেতেছে আর গীবত করতেছে ইমামের ব্যাপারে, হুজুরের ব্যাপারে, উমুকের ব্যাপারে, ধুমুকের ব্যাপারে। চা খেতে খেতে অনেক মানুষেরা আড্ডা জমায়, গীবত করে। তুমি তখন ওই গীবত কে কে করতেছে ওই গুনাহগুলো লিপিবদ্ধ করবা। আমি আপনি যতদিন মারা না যাব, মৃত্যু আমার আপনার কাছে যতদিন না আসবে, ততদিন এই দুই ফেরেশতা লিপিবদ্ধ করতেই থাকবে। যখন আমার আপনার দেহ থেকে, আমার আপনার এই বডি থেকে আত্মাটা, রূহটা বের হয়ে যাবে, তখন তাদের লিপিবদ্ধ লেখা শেষ হয়ে যাবে। লেখা শেষ হওয়ার পর ঠিক তদুরূপী কাগজটাও লিখতে শুরু করেছিল। যখন লেখা শেষ হয়ে গেছে, প্রিন্ট করে কাগজটা বের করে এই মাদ্রাসার দায়িত্বে থাকা মানুষদের কাছে একজন কম্পিউটারওয়ালা জমা দিয়েছিল।
ওই ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা আমার আপনার আমল লিপিবদ্ধ করা শেষ করার পর সুন্দর করে ওই আমল নামাটা, ওই লিস্টটা, ভালো কাজের এবং খারাপ কাজের লিস্টটা সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা দিয়ে যাবে। জমা নিয়ে যাওয়ার পর বলছিলাম কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আমরা সবাই একত্রিত হব, জমা হব, এই কাগজের মতো একটা লিস্ট আমার আপনার হাতে ধরাই দিবে। ও মুসলমান দিদি ভাইরা আমার, যদি এই লিপিবদ্ধ এই লেখাগুলো যদি মনে করেন আপনার আমল যদি হয় ভালো ভালো, তাহলে আপনার ডান কাঁধে ওই আমল নামা দেওয়া হবে। আর যদি আপনি নাফরমান বান্দা হই, নেকির পাল্লাটা ভারী না হয়ে গুনাহের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, তাহলে ওই গুনাহের বোঝাটা আমল নামাটা